এই মুহূর্তে আমি আছি বঙ্গবন্ধু এভিনিউতে এবং যে ভবনটির সামনে আমি দাঁড়ানো সেটি হচ্ছে আওয়ামী লীগের আগে কার্যালয় হিসেবে পরিচিত ছিল। বর্তমানে আমার পেছনে একটা ব্যানার দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট। আজ এটার ভেতরে কী অবস্থা সেই বিষয়টাই হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। থমথমে পরিবেশ, চারিদিকে ময়লা আবর্জনার স্তূপ, পচা যাওয়া দুর্গন্ধ। এ যেন এক ময়লার ভাগাড়, যেখানে সুস্থ স্বাভাবিক মানুষের ৫ মিনিটও থাকা দায়। যেন আওয়ামী লীগের ১৭ বছরের দুঃশাসনের দুর্গন্ধ ছড়াচ্ছে দলটির কেন্দ্রীয় কার্যালয়। স্বৈরাচার পতনের পর থেকে প্রায় ১ বছর পরিত্যক্ত থাকার পর গত বুধবার ১০ তলা বিশিষ্ট ভবনটির পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়। বৃহস্পতিবার থেকেই ১০ থেকে ১২ জন কর্মীকে এই পরিষ্কারের কাজ করতে দেখা যায়। তারা বলছেন পুরো ভবন পরিষ্কার করবেন তারা। ভবনটির ৩য় তলায় জমে থাকা ইটের খোয়া ও ময়লা আবর্জনার স্তূপ পরিষ্কার করা হচ্ছে। দোতলায় জমে থাকা আবর্জনা ইতোমধ্যে পরিষ্কার করা হয়ে গেছে। উৎসুক পথচারীদের অনেকেই ভবনটির ছবি তুলছেন। তবে ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর কী কাজে ব্যবহার করা হবে সে বিষয়ে কোনো তথ্য কেউই দিতে পারেননি। এমনকি আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামের প্রতিষ্ঠানটির বিষয়েও তেমন কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তারা বলেন পুরো ভবনের কোন তলায় কি হবে তা সাধারণ মানুষ এবং ছাত্র জনতা ঠিক করবে। আচ্ছা, এটা কাদের তত্ত্বাবধানে মূলত হচ্ছে পরিষ্কার করা হচ্ছে? এটা আমরা সাধারণ জনতা, আপনি আমি মিলে। এই যে ব্যানারটা আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট, এটা কাদের? এই যে আপনি আমি, যেহেতু সবাই সবার পক্ষে সব কিছু করা সম্ভব নয়, আমরা ছাত্র সমাজ জনগণ মিলিয়ে এটা করতেছি। এখন বলতে পারি না কতদিন লাগতে পারে, এই যত শক্তি আমরা এটা শেষ করার চেষ্টা করব। শেষ করে এটা পুনর্বাসনের ব্যবস্থা নিব। আপাতত ড্রেনে আমরা উপরে দ্বিতীয় ফ্লোর পর্যন্ত রাবিশ যে আছে ভাঙাচোরা এগুলো পরিষ্কার করতেছি। ভিতরে পুরো ধ্বংসস্তূপ হয়ে গেছে। ইভেন লিফট, পানির লাইন, কারেন্টের লাইন, বিদ্যুতের ওয়্যারিং কিছুই নেই। জাস্ট একটা খোলস ছাড়া এটার কিছুই বাকি নেই। এখন এইটাকে রিকনসিয়েল করাটা আসলে এতটা সহজ না। অনলি পলেস্তারা আর হচ্ছে বাইরের ক্যাসিং, এটা ছাড়া কিছুই নেই ভিতরে। তো এই মুমেন্টে আসলে আমি বলতে পারতেছি না যে এটা কয়দিন লাগবে, কিন্তু আমরা একটা চেষ্টা করতেছি। এটা শুধুমাত্র যে সময়ের ব্যাপার তাও না ভাই, এটা অনেক অর্থেরও ব্যাপার। এবং ছাত্র জনতা গরিব, আমাদের কিন্তু এই ফাইন্যান্স নাই। আমরা কোনো রাজনৈতিক গ্রুপ না যে আমাদেরকে কেউ ফাইন্যান্স করে যাবে। আর রাজনৈতিক গ্রুপ যখন ফাইন্যান্স করে তখন এটা তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে চলে যাবে। তাই এটা অনেক বেশ সময় সাপেক্ষ বিষয় বলা যায়। এটার অবস্থা দেখে জাতি যেটা শিক্ষা নেবে, জাতির শিক্ষা বলতে কি এইটা শিক্ষা নেবে রাজনৈতিক গোষ্ঠীগুলো। কারণ কি আওয়ামী লীগের মতো একটা দল যারা 17 বছর দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তার আগেও তারা আরও 5 বছর ছিল, তার আগে স্বাধীনতার সময় তারা ছিল, অ্যাক্টিভ ছিল। তাদের প্রশাসনিক প্রধান ভবন যদি এই অবস্থা হয়, অন্যান্য নতুন যত রাজনৈতিক দল আছে বা তারপরে যত রাজনৈতিক দল আসছে, আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে বয়স্ক রাজনৈতিক দল বাংলাদেশের প্রেক্ষাপটে, তো অন্যান্য রাজনৈতিক দলের শিক্ষা এটা। গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর থেকেই এক প্রকার মাদক এবং দেহ ব্যবসার আখড়া হিসেবে গড়ে ওঠে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের এই ভবনটি। আওয়ামী খলনায়কদের পদচারণায় একসময় মুখরিত থাকত যে অফিস, আজ তা কালের পরিক্রমায় ঘৃণিত এক কাঠামো মাত্র। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।